হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের নাউরের গড় নামক স্থানে তীর্থের উৎপত্তি হয়। নাম পঞ্তীর্থ। পঞ্চতত্ত্বের অন্যতম মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর তার মা নাবি দেবীকে স্নান করানোর নিমিত্তে উক্ত স্থানে সপ্তগঙ্গার আনয়ন করেন। শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর পণ বা প্রতিজ্ঞা করে উক্ত স্থানে সর্বতীর্থের আনয়ন করেছিলেন বলে উক্ত স্থানের নাম হয় পঞ্তীর্থ। অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে, এক রজনীতে শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের মা স্বপ্ন দর্শন করেন, তিনি গঙ্গা জলে স্নান করছেন। পরদিন সকালে রাতের সেই স্বপ্নের কথা অদ্বৈত আচার্য ঠাকুরকে বলেন, কিন্তু নাবি দেবী বৃদ্ধ হওয়ার কারণে পশ্চিমবঙ্গে গিয়ে গঙ্গা স্নান করা তার পক্ষে মোটেই সম্ভব ছিল না। অদ্বৈত আচার্য ঠাকুর মহা চিন্তায় পড়ে গেলেন, বৃদ্ধ মাকে কিভাবে গঙ্গা স্নান করানো যায়। তখন তার ভাবনায় আসে, যেভাবে হোক তিনি এই স্থানেই সপ্তগঙ্গার আনয়ন করবেন এবং মায়ের গঙ্গা স্নানের অভিলাষ পূরণ করবেন। সেই কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর নাউরের এক ক্ষুদ্র পাথরের উপর ঝর্ণার জলের দ্বারা সপ্তগঙ্গার আনয়ন করেন। হরি বল। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী জাদুকাটা নদীর তীরে সমাবেত হন এবং প্রবাহিত সপ্তগঙ্গার জলে স্নান করেন। হরি বল।